দেখতে দেখতে বাড়ি ফেরারও দিন চলেই এলো। পাহাড়ে টানা কয়েকদিন ঘোরার পরে যখন পাহাড়টাকে ছেড়ে আসতে হয়, তখন পাহাড় প্রেমীদের যে কী অবস্থা হয় সেটা শুধুমাত্র পাহাড় প্রেমীরাই জানে। আমাদের আজ তিনচুলেটে লাস্ট ডে। এখন আমরা এখান থেকে বেরোবো। বেরোনোর আগে টিটুর সাথে অনেকক্ষণ বসে গল্প করছিলাম, হাতে এক কাপ চা নিয়ে সামনে পাহাড় দেখতে দেখতে অনেক গল্প আমরা করি। গল্প করতে করতে মনটা তো ভীষণ খারাপ হচ্ছিল, কারণ ওই যে আজকে শখের পাহাড়টাকে ছেড়ে আবারও ব্যস্ততম জীবনে ফিরে যেতে হবে। পাহাড় শব্দটা বলতে যতটা না ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে ওই পাহাড়ের কোলে হারিয়ে যেতে। আমি তো অনেক বড় পাহাড় প্রেমী, তাই আমি টিটুকে যখন জিজ্ঞেস করি, টিটু এই পাহাড় ছেড়ে আমি যদি কখনো সমুদ্রে যাই, আমার কি সমুদ্র ভালো লাগতে পারে? টিটু আমাকে নিমেষেই বলে দেয় যে না, তোর কখনো পাহাড় ছাড়া সমুদ্র ভালো লাগতে পারে না, কারণ তুই পাহাড় প্রেমী না, তুই পাহাড় লোভী। আর আমি এটা শুনে ভীষণ খুশি হই, কারণ আমি সত্যিই পাহাড় লোভী। আমার টাকা চাই, অনেক টাকা, শুধুমাত্র পাহাড়ের এই কোনা কোনা ঘুরে দেখার জন্য। আমি পাহাড়ের এক একটা কোণ ঘুরতে চাই শুধুমাত্র তোকে নিয়ে। পাহাড়ের এক একটা খাবার টেস্ট করতে চাই তোর সাথে বসে। আর বেশি কিছু চাই না, একটু টাকা হোক, যেইটুকু টাকা দিয়ে আমি আমার শখের পাহাড়টা ঘুরতে পারি। আমি এইটুকু বয়সে হয়তো খুব বেশি পাহাড় দেখিনি, তবে যে কটা পাহাড় বা যে কটা পাহাড়ের কোলে জায়গায় ঘুরেছি, সেই জায়গাগুলোই আমার মনে যেন একটা অনেক বড় জায়গা করে নিয়েছে। আজ পাহাড় থেকে বাড়ি ফেরার দিন, বাড়িতে অনেক কিছু নিয়ে যেতে হবে, আর সাথে এই মেমোরিজগুলো কুড়িয়ে কুড়িয়ে বাড়ি নিয়ে যেতে হবে। মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ ওই যে বললাম, পাহাড় প্রেমীদের পাহাড় ছেড়ে যাওয়ার কষ্টটা ব্রেকআপের থেকেও অনেক বেশি কষ্ট। আমরা বাড়ি আসছিলাম গাজলডোবা হয়ে, আর এই রাস্তায় কত যে গল্প আমরা করতে করতে আসি। আর বাড়ি আসার পথে না এই রুটটাও আমাদের রাস্তায় পড়েছিল। রাস্তাটা এতটা সুন্দর, হলুদ ফুলে ঘেরা, সামনে থেকে দেখতে আরো ভীষণ সুন্দর লাগছিল। গল্প করতে করতে এই বাড়ি পৌঁছাই বলে পাহাড়ের সিরিজটা এখানেই এবার থামবে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরো ভিডিওতে। চলো আজকের মতো টাটা সবাইকে।